ডাল আলুর কেরামতি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার একটা উদ্ভট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমার কাজই হচ্ছে উদ্ভট জিনিস রান্না করা। তো হয়েছে কি, আজকে দুপুরে ডাল আর আলু ভর্তা করেছিলাম। তো ওখানে বেঁচে যাওয়া ডাল আর আলু ভর্তাগুলা যেগুলো রয়ে গেছে, ভাবলাম যে ওগুলো দিয়ে কিছু একটা করে ফেলা উচিত, যেহেতু এগুলো রাতে আর খাওয়া হবে না। তো আর কি অনেকক্ষণ ভাবতে ভাবতে শুরু করে দিলাম। সেটা হচ্ছে, আমি প্রথমে আলু ভর্তাগুলো থেকে কাঁচামরিচগুলোকে সরিয়ে নিই বেছে বেছে, যেহেতু এটা আমার বাচ্চারা খাবে, ওরা ঝাল খেতে পারে না। তাই আগে কাঁচামরিচগুলোকে সরিয়ে আলুগুলোকে ভালো করে আরেকটু মেখে নিলাম, যাতে গোটা গোটা থাকলে ওগুলো ম্যাশ হয়ে যায়। তারপরে আমি সাথে ডালের পেস্টটা দিয়ে ভালো করে প্রথমে কিছুক্ষণ মাখিয়ে নেব, একদম মাখিয়ে মিহি করে ফেলবো, নাহলে এটা ঠিক হবে না। তো এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেন এবার আমি এখানে আরেকটু লবণ অ্যাড করবো, যেহেতু এখানে অলরেডি ডালের লবণ এবং আলু ভর্তার লবণ আছে, তবুও কিছুটা লবণ আরেকটু প্রয়োজন। তাই আমি একটু লবণ, গোলমরিচ গুঁড়ো, বেকিং পাউডার আর ময়দা দিয়ে পরিমাণ মতো ময়দা দেবো। ময়দা দিয়ে এরপর এটাকে আমি ভালো করে প্রথমে মাখিয়ে নেব। কী বানাবো এটা অবশ্য আপনারা প্রথমে বুঝে গেছেন ছবি দেখে নিশ্চয়ই। তো এটা মাখাতে মাখাতে আমার মেয়ে হেল্প করছিল আমাকে, বলে যে মা ধনে পাতাগুলো আমি দিই। আমি বলছি হ্যাঁ তুমি দাও। তো এটার সাথে আমি ধনে পাতাও অ্যাড করেছি ফর টেস্ট। যাই হোক, সব কিছু দিয়ে সামান্য তেল হাতে নিয়ে ভালো করে এটাকে প্রথমে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে একটা মোটামুটি একদম শক্ত না, একটা তুলতুলে ডো তৈরি করে নেব। তো এই ডোটা বেশ তুলতুলে হয়েছে। এরপরে আমি এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রাখবো। 15 মিনিট রেস্টে রাখার পর এবার আমি আবার ফিরে আসলাম। এবার এটাকে আমার সাইজ করার পালা, জিঙ্কা লালা করে এখন এটাকে আমি সাইজ করব। তারপর আমি একটা বেলন নিয়ে নিলাম, চাকতি নিয়ে নিলাম। বেলন চাকতি নিয়ে প্রথমে আমি একটু তেল দিয়ে ট্রাই করি জিনিসটা তেল দিয়ে করলে কেমন হয়। তো আমি কি করলাম, ছোট ছোট করে প্রথমে গোল্লা নিলাম। গোল্লা নিয়ে প্রথমে এটাতে তেল লাগিয়ে আমি তেল দিয়ে বেলার ট্রাই করলাম। তেল দিয়ে বেললে হচ্ছে, সুন্দর হচ্ছে, খারাপ না, তবে তবুও এটা হয়তো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমটা আমি তেল দিয়ে বেলে দেখলাম কেমন হয়, কিন্তু এটা দেখলাম যে না, এটা একটু কম সুন্দর হচ্ছে। এরপরটা আমি একটু ময়দা দিয়ে তারপরে বেলি। ময়দা দিয়ে বেলার পর জিনিসটা খুব সুন্দর হয়েছে। তো যেহেতু এটা আমি বানিয়ে সংরক্ষণ করব, তো এজন্য আমি প্রথমে এটা ময়দা দিয়েই বেলে নিলাম। তো আস্তে আস্তে আমি সবগুলো পুরি, এটা আসলে ডাল পুরি, ডাল আলু পুরি একসাথে এটা আমি বানিয়েছি। তো এটা আমি ভেজে সুন্দর করে সবগুলো বেলে নিলাম। এরপর এটাকে আমি সেঁকবো, যেহেতু আমি এটা সংরক্ষণ করব। আমাদের সন্ধ্যায় অলরেডি সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, যার কারণে এটা আমি সন্ধ্যায় নাস্তার জন্য বানাইনি, আমি নাস্তা টাস্তা খেয়ে এটা বানাতে বসছি। তো আমি এটাকে প্রথমে একটা একটা করে সবগুলোকে ভালো করে সেঁকে নেব। একটু আমি এটা পুরোটাই সেঁকে নিই, আসলে হালকা করে সেঁকে নিয়েছি, কারণ এটা যেহেতু আমার ডুবো তেলে ভাজতে হবে, পুরো সেঁকে নিলে জিনিসটা খেতে ভালো লাগবে না। তুমি আমি একটা একটা করে সবগুলো পুরিকে হালকা হালকা করে এপিট ওপিট করে সেঁকে নেব। আমার প্যানটা অনেক বড়, তাই আমি একসাথে 3টা করে দিয়েছি, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু অনেকগুলো পুরি হয়েছে। তো এই আর সবগুলো ছেঁকে নিলাম খুব সুন্দর করে। এবার একটু ডেমো দেখতে হবে না কেমন হয়েছে, এটার জন্য আমি কয়েকটা ভাজতে নিয়েছি। এই দিয়ে দিলাম প্রথম পুরিটা। আসলে তেল গরম ছিল, তবুও কেন জানি না প্রথম 2টা পুরি আমার একদমই ফুলে নেই। আর এটা দেখে আমার মেজাজ গরম খারাপ হয়ে গেছিলো, কেন ফুলবে না। তো অনেকক্ষণ ট্রাই করার পর দেখলাম যে না, ফুলবে না, তবুও আমি ভেজে নিলাম। প্রথমে 2টা পুরি ভেজে নিয়েছি, দোনোটাই এরকম হয়েছে। তারপরে আমি দ্বিতীয় পুরিটাও সেমভাবে দিয়ে দিলাম, কিন্তু দ্বিতীয় পুরিটাও আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করলো, ওটাও ভালোভাবে ফুললো না। যাক, আমি এই দুটো করে 2টা ভেজে নিলাম। এরপরে থার্ড পুরিটা এসে বলে একবার না করলে দেখো কতবার, একবার 2বার 3বারে দিতে হবে। তো আর কি 3 নম্বর পুরিটা যখন ফুলে উঠলো তখন আমার খুশি আর কে দেখে, আমি তো খুশি থাকতে হবে। আর 4 নম্বর পুরিটাও বেশ ফুলেছে। তো আমি 4টা পুরি ভেজেছি, বেশি আর ভাজিনি। তো
একটা পুরি ভাজার পর এই যে দেখুন দুটা পুরি খুব সুন্দর ফুলেছে আর দুটো চারটে চারটা হয়ে আছে, একদমই ফুলেনি। এরপরে আমি পুরিগুলো বাকি পুরিগুলো সংরক্ষণ করার জন্য বক্সে ভরে নিচ্ছি। প্রথমে আমি টিস্যু দিয়ে রাখি, পরে দিয়ে দেখলাম যে না টিস্যু দিয়ে না রাখলে ভালো হবে, তো আমি টিস্যুটা সরিয়ে সবগুলো পুরি জিগজ্যাগ করে আমি একটার উপর একটা না আলাদা আলাদা করে রেখেছি যাতে পরবর্তীতে লেগে নেওয়া যায়। মা দারুণ হয়েছে। হ্যাঁ ভালো ভালো কেমন টেস্টি। তো শুনলেন তো আমার বাচ্চাদের কথা। এরপর আমি বাকি পুরিগুলো সুন্দর করে ফ্রিজ সংরক্ষণ করলাম। থ্যাংক ইউ।